ক্লাস 10 কোশ্চেন বাঞ্চ ডাফ অ্যান্ড ডটের টেস্ট এক্সামিনেশনের যে মডেল সেটগুলি রয়েছে তার 5 নাম্বার মডেল সেটটি নিয়ে আলোচনা করব। আর এটি রয়েছে 343 পেজে। আর শুরু করার আগে বলে রাখবো, এর আগের যে সেটগুলি রয়েছে সেগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, দেখে নিতে পারো। তাহলে এখানে সেকশন এতে প্রোজপার্ট থেকে সিন রয়েছে এবং এটি রয়েছে দ্য ক্যাট থেকে। শুরুতে এমসিকিউ প্রশ্ন। The cat rubs himself against the legs of the family members and noisily dash অ্যান্সারটা হচ্ছে words। এরপরে with tears of rage and pain in his eyes the guest affects to be very much amused, অপশন এ অ্যান্সার হবে। The guest hands down the cat a bit of dash অ্যান্সারটা হচ্ছে fish। এরপরে আফটার রিসিভিং ফুড ফ্রম দ্য গেস্ট দ্য ক্যাট ড্যাশ অ্যান্সারটা হচ্ছে পোর্স অ্যান্ড রিটায়ার্স টু এ সেফ ডিস্টেন্স ফ্রম দ্য গেস্ট বুট। এরপর রয়েছে হোয়েন দ্য ক্যাট ডিমান্ডস ফুড ফ্রম দ্য গেস্ট দ্য ল্যাটার, এরপরে অ্যান্সারটা হবে স্টুপস ডাউন অ্যান্ড স্ট্রোকস দ্যাট ক্যাট। মানে যখন বিড়ালটা খাবারের জন্য ডিমান্ড করে, গেস্ট তখন কি করে না ঝুঁকে পড়ে তাকে আদর করে আঘাত মারে আর কি। এরপরে বিয়ের দাগে রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং স্টেটমেন্টস। শুরুতে রয়েছে দ্য গেস্ট কলস দ্য ক্যাট, এরপরে ড্যাশ রয়েছে। তো গেস্ট বিড়ালকে ডাকে কি বলে, এই যে এখানে রয়েছে এইটুকুই লিখতে হবে, পোর পুসি যেমন আছে কোটেশন মতো লিখে দিলে অ্যান্সার হয়ে যাবে। এরপরে পার্ট অফ দ্য গেস্টস বডি দ্যাট দ্য ক্যাট রেক্স, অ্যান্সারটা হচ্ছে ইজ হিজ লেগ। তার লেগে হচ্ছে আঁচড়টা কাটে আর কি। এই যে এইখানে রয়েছে রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ, এটা হচ্ছে অ্যান্সার হবে। এরপরে রয়েছে দ্য থিং ফ্রম হুইচ দ্য ক্যাট স্টেজ অ্যাট এ সেফ ডিস্টেন্স, সেটা হচ্ছে ইজ দ্য গেস্টস বুট। গেস্টের বুট থেকে সুরক্ষিত জায়গায় থাকে, যার জন্য সে মাছের টুকরোটা নেওয়ার পরে সে নিরাপদ দূরত্বে চলে যায়। এরপরে রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। শুরুতে রয়েছে হোয়েন ডাজ দ্য ক্যাট মেক অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার অফ ফুড, বিড়াল কখন তার আবির্ভাব ঘটায় এই তার খাবারের অংশ পাওয়ার জন্য। অ্যান্সারটা এই শুরুতে হবে হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার। এরপরে বাকিটা অফ ফুড এটা লিখলে লেখা যেতে পারে অফ ফুড, শেয়ার অফ ফুড। এরপরে রয়েছে হাউ ডাজ দ্য ক্যাট রিসিভ দ্য বিট অফ ফিশ হ্যান্ডেড ডাউন বাই দ্য গেস্ট। গেস্ট যে মাছের টুকরাটা দেয় সেটা হচ্ছে এই বিড়াল কিভাবে গ্রহণ করে বা কিভাবে নেয়। অ্যান্সারটা এখানে রয়েছে দ্য ক্যাট জিঞ্জারলি রিসিভস, এরপরে এই ইটের জায়গায় লিখতে হবে দ্য বিট অফ ফিশ উইথ এ লুক ইন হিজ আইজ দ্যাট সেজ অ্যানাদার টাইম মাই ফ্রেন্ড ইউ ওন্ট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড। এতটা পর্যন্ত যেমন আছে লিখে দেওয়া হবে। এরপরে পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে, এটি রয়েছে দ্য স্নেল থেকে। শুরুতে এমসিকিউ প্রশ্ন রয়েছে উইথ দ্য স্লাইটেস্ট টাচ দ্য স্নেল ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে শ্রিঙ্কস ইনটু দ্য হাউস উইথ মাচ ডিসপ্লিজার। উইথ ডিসপ্লিজার মাছটা নেই এখানে। এরপর রয়েছে দ্য স্নেল হাইডস হোয়েন ড্যাশ কামস, এখানে হচ্ছে ডেঞ্জার কামস, যখন বিপদ আসে সে বাড়ির মধ্যে লুকিয়ে যায়। দ্য স্নেল ডাজ নট ফিয়ার টু ফল ফ্রম ড্যাশ, অ্যান্সারটা হবে গ্রাস ফ্রুট লিভ আর হচ্ছে ওয়াল, যে জায়গাগুলো রয়েছে সেইগুলোতে দৃঢ়ভাবে আটকে থাকে, পড়ে যাওয়ার ভয় পায় না। এরপরে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। দ্য স্নেল কামস আউট অফ হিজ হাউস ডিউরিং এ স্টর্ম, একটা ঝড়ের সময় স্নেল বাইরে বেরিয়ে আসে, এটা হচ্ছে ফলস হবে। তো এখানে এই যে তিনটে লাইন রয়েছে, এই তিনটে লাইনই পুরো লিখতে হবে, যেখানে তাহলে সাপোর্টিং স্টেটমেন্টটা ঠিকঠাকভাবে হবে আর কি। এরপরে রয়েছে দ্য স্নেল অ্যান্ড হিজ হাউস আর ইনসেপারেবল, এটা হচ্ছে ট্রু হবে। তো স্নেল এবং তার বাড়িটাকে বিভাজন করা যায় না, আলাদা করা যায় না। তো এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্টটা। এখানে যেটা তুলা রয়েছে সিনের পার্টটা ওখানে নেই। তোমাদের কবিতার দেখবে একেবারে লাস্ট থেকে দ্বিতীয় নাম্বার লাইন, মানে শেষের আগের লাইনটা যেটা ব্র্যাকেটে রয়েছে সেটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট হবে। এরপরে একটি আনসিন রয়েছে, তো চলো আনসিনের মানেরা প্রথমে বলে দিই। শুরুতে কলকাতা দিয়ে রয়েছে কোলন দেওয়া, তাহলে একটা রিপোর্ট আকারে রয়েছে, বোঝাই যাচ্ছে। A digital repository of West Bengal's folk traditions at risk of extinction will be created. বিলুপ্তির ঝুঁকিতে থাকা পশ্চিমবঙ্গের লোক ঐতিহ্যের একটি ডিজিটাল ভাণ্ডার তৈরি করা হবে উইথ হেল্প ফ্রম দ্য জার্মান গভর্নমেন্ট, জার্মান সরকারের সহায়তায়।
দ্য এগ্রিমেন্ট ওয়াজ সাইন্ড অন মন্ডে, সোমবারে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে উইথ জার্মান কনসিউলেট জেনারেল, জার্মানের কনসিউলেট জেনারেলের সাথে, বাই হুইচ কলকাতা সুকৃতি ফাউন্ডেশন উইল পার্টনার দ্য প্রজেক্ট, যার মাধ্যমে কলকাতা সুকৃতি ফাউন্ডেশন এই প্রকল্পের অংশীদার হবে, রিসিভিং অ্যারাউন্ড 60,000 ইউরোস, যেখানে প্রায় 60,000 ইউরো পাবে। ওয়েস্ট বেঙ্গলস ফোক পারফর্মিং আর্ট ফর্মস, পশ্চিমবঙ্গের লোক পরিবেশন শিল্প ধরনগুলি লাইক পাতা খোমর, রাবণ কাটা নাচ, বহুরূপী সাপুরিয়া গান, জেলে পাড়ার গান এবং হাপু, এগুলো হচ্ছে কি না উইল বি ডকুমেন্টেড, নথিভুক্ত করা হবে, অ্যান্ড ডিজিটালাইজড আন্ডার দিস প্রজেক্ট, এবং এই প্রকল্পের অধীনে ডিজিটালাইজ করা হবে। অ্যান অর্গানাইজেশন কল্ড ভ্রমরা, লিড বাই শিবব্রত কর্মকার, শিবব্রত কর্মকারের নেতৃত্বে ভ্রমরা নামক এই একটি সংস্থা হ্যাজ বিন রিসার্চিং ফরগেটিং ফোক ট্র্যাডিশনস ফর ডিকেডস নাও, কয়েক দশক ধরে লুপ্ত হয়ে যাওয়া লোক ঐতিহ্য নিয়ে গবেষণা করে আসছে। ডকুমেন্টারি ফিল্মমেকার অভিজিৎ দাশগুপ্ত জয়েন্ট দেম ইন 1975, 1975 সালে তথ্যচিত্র নির্মাতা অভিজিৎ দাশগুপ্ত তাদের সাথে যোগ দেন। আওয়ার এম ইজ টু ক্রিয়েট এ ভার্চুয়াল ডিজিটাল ফোক মিউজিয়াম, আমাদের লক্ষ্য হলো একটি ভার্চুয়াল ডিজিটাল লোক জাদুঘর তৈরি করা, হোয়ার ওয়ান ক্যান এক্সপিরিয়েন্স ফরগটন আর্ট ফর্মস অফ বেঙ্গল, যেখানে কেউ বাংলার ভুলে যাওয়া শিল্পকলাগুলির অভিজ্ঞতা লাভ করতে পারবে, রেকর্ডেড ইন দেয়ার প্রেস্টাইন ফর্ম, যেগুলি তাদের আদি রূপে রেকর্ড করা, দাশগুপ্ত বলেন। দ্য অনলাইন মিউজিয়াম উইল প্রোভাইড ভিউয়ার্স, অনলাইন জাদুঘরটি দর্শকদের দেবে এ ভার্চুয়াল ওয়াক থ্রু ইন দ্য রুরাল সেটিং, গ্রামীণ পরিবেশনে ভার্চুয়াল ওয়াক থ্রু প্রদান করবে, ইন হুইচ দ্য মিউজিক ওয়াজ রেকর্ডেড, যেখানে গান রেকর্ড করা হয়েছিল। ইনফরমেশান উইল বি প্রোভাইডেড ইন জার্মান, স্প্যানিশ অ্যান্ড ফ্রেঞ্চ আদার দেন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, ইংরেজি এবং বাংলা ছাড়াও জার্মান, স্প্যানিশ এবং ফরাসি ভাষায় তথ্য সরবরাহ করা হবে। জার্মান কনসাল জেনারেল ম্যানফ্রেড অস্টার, হু সাইন্ড দ্য এগ্রিমেন্ট উইথ দাশগুপ্ত, যিনি দাশগুপ্তের সাথে চুক্তিতে স্বাক্ষর করেছিলেন, said the project was undertaken as part of a program of the German Federal Foreign Office, তিনি বলেন এই প্রকল্পটি জার্মান ফেডারেল ফরেন অফিসের একটি কর্মসূচির অংশ হিসেবে নেওয়া হয়েছে, হুইচ সাপোর্টস দ্য প্রিজার্ভেশন অফ কালচারাল হেরিটেজ ওয়ার্ল্ড ওয়াইড, যা বিশ্বব্যাপী সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সহায়তা করে। দ্য ভার্চুয়াল মিউজিয়াম, এই ভার্চুয়াল জাদুঘরটি দ্যাট উইল বি ক্রিয়েটেড ইন 9 মান্থস, যেটি 9 মাসের মধ্যে তৈরি হবে, উইল প্রোভাইড গ্লোবাল অ্যাক্সেস টু দ্য রিচ কালচার অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের সমৃদ্ধ সংস্কৃতিকে বিশ্বব্যাপী প্রবেশাধিকার প্রদান করবে, সেড অস্টার বলেন। Those who were present at the signing ceremony at মধুসূদন মঞ্চ on Monday, সোমবার মধুসূদন মঞ্চে স্বাক্ষর অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন, got a glimpse of the kind of material that will go into the online archive, তারা অনলাইন আর্কাইভে কী ধরনের উপাদান থাকবে তার এক ঝলক দেখেছেন। লাইভ পারফরমেন্সেস ওয়ার প্রেজেন্টেড, লাইভ বা সরাসরি পারফরমেন্স পরিবেশিত হয়েছিল আন্ডার ভ্রমরা ব্যানারের অধীনে, অফ বিয়ের গান, হপু, চাং অ্যান্ড আদার ফোক ট্র্যাডিশনস, এবং অন্যান্য লোক ঐতিহ্যের। উই হ্যাভ এ লট অফ ট্র্যাডিশনস, আমাদের অনেক ঐতিহ্য আছে, দ্যাট উই নট অনলি নিড টু রিমাইন্ড আওয়ার সেলফস অফ, যা আমাদের কেবল নিজেদেরই মনে করিয়ে দেওয়া উচিত নয়, বাট অলসো নেক্সট জেনারেশন নিডস টু বি টোল্ড অ্যাবাউট, আমাদের পরবর্তী প্রজন্মকে বলা উচিত। টেক বিয়ের গানের কথাই যদি ধরা হয়, হুইচ ওয়াজ এ পার্ট অফ বেঙ্গল ওয়েডিং রিচুয়ালস, যা বাংলার বিবাহ অনুষ্ঠানের একটি অংশ ছিল। অল ওয়েডিংস নাও রিসাম্বলস সঙ্গীত সেরিমনিজ
অফ বলিউড ফিল্মস। এখন সমস্ত বিবাহ বলিউড চলচ্চিত্রের সঙ্গীত অনুষ্ঠানের মতো হয়, সেড রাজারমন, ফর্মার প্রোগ্রাম ডাইরেক্টর অফ ম্যাক্স মিউলার ভবন। ম্যাক্স মুলার ভবনের প্রাক্তন প্রোগ্রাম ডাইরেক্টর রাজু রমন বলেন, হু কমপ্লিট দ্য প্রোগ্রাম, যিনি অনুষ্ঠানটি পরিচালনা করেছিলেন। পারফরমার্স লিড বাই আছে, ওটা প্রদীপ হবে। প্রদীপ তুং ফ্রম এ ভিলেজ নিয়ার বেলিয়াতোড় ইন বাঁকুড়া প্রেজেন্টেড হপু সংস। বাঁকুড়ার বেলিয়াতোড়ের কাছের একটি গ্রামের প্রদীপ তুং এর নেতৃত্বে শিল্পীরা হাপু গান পরিবেশন করেন। হিজ গ্র্যান্ডফাদার ওয়াজ এ হাপু পারফর্মার। তার দাদা বা দাদু ঠাকুর দাদা একজন হাপু শিল্পী ছিলেন। বাট প্রদীপ ওয়ার্কস অ্যাজ এ নিউজ পেপার ভেন্ডর টু মেক এন্ডস মিট। কিন্তু প্রদীপ জীবিকা নির্বাহের জন্য সংবাদপত্র বিক্রেতার কাজ করেন, দাশগুপ্ত বলেছিলেন। তুং 59 ইজ ট্রেনিং হিজ গ্র্যান্ডসন সৌগত মাল্লা 12। তুং, যার বয়স 59 বছর, তার নাতি সৌগত মাল্লাকে, যার বয়স 12, তাকে প্রশিক্ষণ দিচ্ছেন। ভুবন খামরুই 68 ফ্রম চিল্কিগড় ঝাড়গ্রাম। ঝাড়গ্রামের চিল্কিগড়ের 68 বছর বয়সী ভুবন খামরুই লিড দ্য চাং টিম, চাং দলের নেতৃত্ব দিয়েছিলেন। প্লেয়িং দ্য প্রিকিউশন ইনস্ট্রুমেন্ট, বাদ্যযন্ত্র বাজিয়ে, দ্যাট হি ক্রিয়েটেড হিমসেলফ অফ গোট স্কিন অ্যান্ড উড, যেটি তিনি নিজেই ছাগলের চামড়া এবং কাঠ দিয়ে তৈরি করেছিলেন। বোথ হি অ্যান্ড তুং ওয়ার ডিলাইটেড অ্যাট দেয়ার আর্ট বিং আর্কিভড ফর পোস্টারিটি। তিনি এবং তুং উভয়েই তাদের শিল্পকর্ম পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষণাগারে অন্তর্ভুক্ত হওয়ায় আনন্দিত ছিলেন। তাহলে এই হয়ে গেল আনসিন। এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেব। এখানে প্রথমে এমসিকিউ প্রশ্ন রয়েছে, শিবব্রত কর্মকার লিডস দ্য অর্গানাইজেশন নেমড ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে ভমরা। ভমরা নামের যে অর্গানাইজেশন সেটা হচ্ছে এই শিবব্রত কর্মকার লিড করে, পরিচালনা করে। দ্য সাইনিং সেরিমনি ওয়াজ হেল্ড অন মন্ডে। অপশান এ হচ্ছে আনসার হবে। এরপর রয়েছে দ্য ফর্মার প্রোগ্রাম ডাইরেক্টর অফ ম্যাক্স মিউলার ভবন ইজ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে রাজু রমন। চিল্কিগড় ইজ ইন ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে ঝাড়গ্রাম। এজ অফ তুংস গ্র্যান্ডসন ইজ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে 12 বছর বয়স এই তুংয়ের যে নাতি, তার বয়স হচ্ছে 12 বছর। ভ্রমরা ইজ ওয়ার্কিং অন ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে বিয়ের দাগ ফোক ট্র্যাডিশন। এরপর রয়েছে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। দ্য প্রজেক্ট ইজ গেটিং মনিটারি হেল্প ফ্রম জার্মান গভর্নমেন্ট। আর্থিক দিক থেকে জার্মান গভর্নমেন্টের কাছ থেকে সাহায্য পাচ্ছে এই প্রজেক্টটা, এটা হচ্ছে ট্রু হবে। আর সাপোর্টিং স্টেটমেন্টটা এইখানে রয়েছে, এই যে এইখানে রিসিভিং অ্যারাউন্ড 60,000 ইউরোজ, এই লাইনটা পুরো লিখলে পুরো একেবারে এই অ্যান এগ্রিমেন্ট থেকে লিখতে হবে। এরপরে সৌগত মাল্লা ইজ বিং ট্রেন্ড বাই হিজ ফাদার। সৌগত মাল্লা বলতে ওই প্রদীপ তুঙের যে নাতি তার কথা বলা হচ্ছে। সে হচ্ছে তার বাবার দ্বারা ট্রেন হচ্ছে, প্রশিক্ষণপ্রাপ্ত হচ্ছে, বা তার বাবা তাকে প্রশিক্ষণ দিচ্ছে, এটা হচ্ছে ফলস হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্ট এইখানটাতে হবে, এই যে তুং 59 ইজ ট্রেনিং হিজ গ্র্যান্ডসন সৌগত মাল্লা 12। এরপর রয়েছে প্রদীপ তুং ইজ এ নিউজ পেপার ভেন্ডর বাই প্রফেশন। তো সংবাদপত্র বিক্রেতা এই প্রদীপ তুং, এটা হচ্ছে প্রফেশন ওয়াইজ, মানে হচ্ছে পেশা অনুযায়ী, এটা হচ্ছে ঠিক হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এইখানটাতে রয়েছে, এই যে বাট প্রদীপ ওয়ার্কস অ্যাজ এ নিউজ পেপার ভেন্ডর টু মেক এন্ডস মিট। এরপরে সিয়ের দাগে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়াট আর্ট ফর্মস আর গোয়িং টু বি ডিজিটালাইজড। তো কোন আর্ট ফর্মগুলো এখানে ডিজিটালাইজ করা হবে? অ্যান্সারটা এখানটাই রয়েছে, ওয়েস্ট বেঙ্গলস ফোক পারফর্মিং আর্ট ফর্মস লাইক পাতা খোমার, রাবণ নাচ, এরপরে বহুরূপী, সাপুরিয়া গান, জেলে পাড়ার সং অ্যান্ড হাপু, এরপরে লেখা হবে আর গোয়িং টু বি ডিজিটালাইজড, এরপরে ফুল স্টপ দেওয়া হবে। এরপর রয়েছে হাউ উইল দ্য অনলাইন মিউজিয়াম ওয়ার্ক। কিভাবে এই অনলাইন মিউজিয়াম কাজটা করবে? অ্যান্সারটা এইখানটাতে রয়েছে, দ্য অনলাইন মিউজিয়াম উইল প্রোভাইড ভিউয়ার্স এ ভার্চুয়াল ওয়াক থ্রু ইন দ্য রুরাল সেটিং ইন হুইচ দ্য মিউজিক ওয়াজ রেকর্ডেড। ইনফরমেশন উইল বি প্রোভাইডেড ইন জার্মান, স্প্যানিশ অ্যান্ড ফ্রেঞ্চ
আদার দ্যান ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। এই লাইনটা লিখে দিলে অ্যান্সার হয়ে যাবে। এরপর রয়েছে হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ দ্য প্রজেক্ট। এই প্রজেক্টের উদ্দেশ্যটা কি? তো লেখা শুরু হবে এইখান থেকে, দ্য অবজেক্টিভ অফ দ্য প্রজেক্ট ইজ টু ক্রিয়েট, এরপরে লেখা হবে এ ডিজিটাল রিপোজিটরি অফ ওয়েস্ট বেঙ্গলস ফোক ট্র্যাডিশনস অ্যাট রিস্ক অফ এক্সটিংশন। এরপরে এই উইল থেকে ক্রিয়েটেড পর্যন্ত লিখবো না, এরপরে লিখবো উইথ দ্য হেল্প ফ্রম দ্য জার্মান গভর্নমেন্ট। মানে এইখান থেকে পুরো এতটা লিখবো, মাঝখানে উইল বি ক্রিয়েটেড এই অংশটা লিখবো না। এরপর রয়েছে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ভুবন খামরুই। ভুবন খামরুই সম্পর্কে তুমি কি জানো? অ্যান্সারটা এখানে রয়েছে, ভুবন খামরুই 68 ফ্রম চিল্কিগড় ঝাড়গ্রাম লিড দ্য চং টিম প্লেয়িং দ্য প্রিকিউশন ইনস্ট্রুমেন্ট দ্যাট হি ক্রিয়েটেড হিমসেলফ অফ গোট স্কিন অ্যান্ড উড। এতটা পর্যন্ত লেখা হবে। এরপরে রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে রয়েছে প্রথমে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আই স এ লার্জ নাম্বার অফ কটেজেস ইন দ্যাট ভিলেজ। গ্রামে অনেক সংখ্যক কটেজ বা কুটির দেখেছিলাম। বাট এখানে হবে আই ডিড নট সি এ সিঙ্গেল হিউম্যান বিং, কোনো মানুষকে দেখিনি। নো চাইল্ড ক্রাইড, নট ইভেন এ ডগ, কোনো বাচ্চা ছেলেও কাঁদেনি, এমনকি একটা কুকুরের ডাকও পাওয়া যায়নি। এরপরে ডুয়াস ডাইরেক্টেডে প্রথমে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন। প্লিজ কমপ্লিট, এখানে হবে দ্য অ্যাপ্রোপ্রিয়েট পার্টস অফ দিস ফর্ম অ্যান্ড রিটার্ন ইট, এরপরে হবে টু দ্য অফিসার অ্যাজ সুন অ্যাজ পসিবল। বলছে দয়া করে কমপ্লিট করো এই ফর্মটার অ্যাপ্রোপ্রিয়েট পার্টসগুলো, মানে অংশগুলো, এবং এটা ফেরত দাও অফিসারকে যতটা তাড়াতাড়ি সম্ভব। এরপরে রয়েছে প্লিজ রিটার্ন দ্যাট বুক আই লেন্ট ইউ দিস বুক লাস্ট নাইট। এটা হচ্ছে রিলেটিভ ক্লজে যোগ করতে হবে। আমরা জয়েনিং করব এই প্রথম সেন্টেন্স থেকেই। প্লিজ রিটার্ন দ্যাট বুক, এরপরে লিখব এই অংশটার জন্য হুইচ আই লেন্ট ইউ লাস্ট নাইট। তাহলে অ্যান্সারটা হলো প্লিজ রিটার্ন দ্যাট বুক হুইচ আই লেন্ট ইউ লাস্ট নাইট। এটা হচ্ছে রিলেটিভ ক্লসে জয়েন হয়ে যাবে। এরপর রয়েছে এভরিওয়ান ডিজায়ার্স ওয়েলথ বাট অনলি সাম অ্যাকোয়ার ইট। এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে এখানে দেখো এই দুটো সেন্টেন্স বা দুবার ভয়েস চেঞ্জ হবে, বাটটা যেমন আছে সেরকম মাঝখানে রয়ে যাবে। তাহলে এভরিওয়ান ডিজায়ার্স ওয়েলথ, এখানে ওয়েলথটা অবজেক্ট, তাহলে ওয়েলথ WEALTH ওয়েলথ, এরপরে ইজ বসবে ডিজায়ার DESIRED ডিজায়ার্ড বাই এভরিওয়ান EVERY এভরিওয়ান। এরপরে বাটটা যেমন আছে মাঝখানে থাকবে। এরপরে এই যে অবজেক্ট এখানের ইট, তো ইটটাকে নিয়ে আসবো, বাট ইট এরপরে হচ্ছে এটাও প্রেজেন্ট টেন্সেই রয়েছে, তাহলে এখানে ইজ হবে। ইট ইজ অ্যাকোয়ার্ড, ভার্বের থার্ড ফর্ম ACQUIRED অ্যাকোয়ার্ড বাই অনলি সাম। তাহলে অ্যান্সারটা হলো ওয়েলথ ইজ ডিজায়ার্ড বাই এভরিওয়ান বাট ইট ইজ অ্যাকোয়ার্ড বাই অনলি সাম। এরপর রয়েছে দ্য ম্যান সেড টু দ্য ফ্লোরিস্ট প্লিজ সেন্ড এ বুকেট অফ ফ্লাওয়ার্স টু মাই ফ্ল্যাট। তাহলে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, রিকোয়েস্ট বোঝাচ্ছে। তাহলে এই যে সেড টু রয়েছে এর জন্য রিকোয়েস্টেড করব, REQUESTED। এরপরে এই যে অংশটা রয়েছে এইখানে যোগ করব, মানে ফ্লোরিস্টের পরে যোগ করব টু সেন্ড, এরপরে এ বুকেট অফ ফ্লাওয়ার্স, এরপরে টু, এরপরে এই যে মাই রয়েছে এটা হচ্ছে টু হিজ ফ্ল্যাট হবে, FLAT। তাহলে অ্যান্সারটা হলো দ্য ম্যান রিকোয়েস্টেড দ্য ফ্লোরিস্ট টু সেন্ড এ বুকেট অফ ফ্লাওয়ার্স টু হিজ ফ্ল্যাট। এটা হচ্ছে অ্যান্সার হবে। এরপর রয়েছে ফ্রেজাল ভার্ব, দ্য ভিলেজার্স আর চেজিং এ হার্ড অফ এলিফ্যান্টস। তো চেজিংয়ের জন্য হচ্ছে এখানে হচ্ছে রান আফটার হবে, কিন্তু এখানে রানিং আফটার, RUNNING রানিং আফটার AFTER। এরপর রয়েছে দ্য টিচার ইজ রিডিং দ্য আনসার স্ক্রিপ্টস। তো রিডের জন্য হচ্ছে গো থ্রু হয়, তো এখানে রিডিং রয়েছে, হবে এখানে তাহলে গোয়িং থ্রু।
গোয়িং থ্রু, THROUGH। এরপর রয়েছে ওভার এক্সারসাইজ কজেস হার্ম টু আওয়ার হেলথ। তাহলে এখানে কজেস এর জন্য হচ্ছে টেল আপন হয়, তো এখানে টেলস আপন হবে, টেলস আপন। এরপরে ভোকাবুলারি রয়েছে, এগুলোর মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে। এ কালেকশন অফ ডকুমেন্টস অর রেকর্ডস প্রোভাইডিং ইনফরমেশান অ্যাবাউট সামথিং, এটা রয়েছে আর্চিভ। এরপর রয়েছে এ প্লেস হোয়ার থিংস আর স্টোরড, এটা হচ্ছে মিউজিয়াম হবে। এরপরে পারসিভ ব্রিফলি অর পার্টিয়ালি, এটা হচ্ছে গ্লিমসি। ফিউচার জেনারেশনস অফ পিপল, এটা হচ্ছে নেক্সট জেনারেশান করলাম। তবে এখানে একটু সন্দেহ রয়েছে, হয়তো অন্য কোনো ওয়ার্ড থাকতে পারে, কিন্তু আমি পেলাম না। যদি অন্য কিছু হয়ে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। এরপরে এই যে রাইটিং স্কিলগুলো রয়েছে, এর মধ্যে 7-এর দাগের যে স্টোরি রাইটিংটা এবং 9-এর দাগে যে নোটিশ রাইটিং, এই দুটো কিন্তু ইতিমধ্যেই আপলোড করা আছে চ্যানেলে। ডেসক্রিপশান বক্সে যে প্লেলিস্ট রয়েছে রাইটিং স্কিলের, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সিন আনসিন গ্রামার পার্ট এবং সঙ্গে দুটো রাইটিং স্কিলেরও সমাধান পেয়ে গেলে তোমরা। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার পরে ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।